গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে পঞ্চম শ্রেণীর পাতা 24 পাতার অঙ্কগুলো করব। দেখো, প্রথমেই দেয়া আছে কি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা আগে আমরা জেনে নেব মৌলিক সংখ্যা কাকে বলে। দেখো তোমাদের সকলে, মৌলিক সংখ্যা কাকে বলে? যে সমস্ত সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এখানে উদাহরণ হিসাবে এখানে দেখো 5 নিচ্ছে। 5 কে কত দ্বারা ভাগ করা যায়? 5 কে শুধুমাত্র 1 ও 5 দ্বারাই ভাগ করা যায়। তাহলে 5 একটি মৌলিক সংখ্যা। কি সংখ্যা? মৌলিক সংখ্যা। 5 একটা কি সংখ্যা? মৌলিক সংখ্যা। তাহলে 5 একটা মৌলিক সংখ্যা হলো। কিন্তু 4 দেখো, 4 কে কি দ্বারা ভাগ করা যায়? 1, 2 আর 4। তাহলে 1 ও 4 ছাড়াও অন্য একটা সংখ্যা আছে 2, তাই 4 মৌলিক সংখ্যা নয়। এভাবে আমরা মৌলিক সংখ্যা জানতে পারি। এরপর আমরা জানবো যৌগিক সংখ্যা কি। মৌলিক সংখ্যা জানলাম, এরপর জানবো যৌগিক সংখ্যা কি। আমরা আগে যৌগিক সংখ্যা শিখে নেব। যৌগিক সংখ্যা, দেখো, যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যার ঠিক উল্টোটাই হলো যৌগিক সংখ্যা। তাহলে যে সমস্ত সংখ্যাকে এক ও সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাদের যৌগিক সংখ্যা বলে। যৌগিক সংখ্যা বলে। আচ্ছা, আমরা এই কিছুক্ষণ আগে দেখলাম 4 কে 1 ও 4 ছাড়াও 2 দ্বারা ভাগ করা যাচ্ছে। তাহলে 4 একটা যৌগিক সংখ্যা হয়েছিল। এখানে আমরা জানবো সবচেয়ে ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা কি? সবচেয়ে ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা হলো 4। তার আগে যেসব সংখ্যাগুলো আছে সেগুলো মৌলিক সংখ্যা হয়ে থাকে, কিন্তু 1 মৌলিকও না, মৌলিকও না, যৌগিকও না, যৌগিকও না। তাহলে 1 না মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা। তাই আমাদের যদি 1 কোথাও দেয়া থাকে, আমরা বুঝতে পারবো যে 1 না মৌলিক না যৌগিক। নিচের সংখ্যাগুলোকে উৎপাদকের সাহায্যে মৌলিক না যৌগিক লিখি। এখানে
দেয়া আছে 2 এর দাগের 1 এর দাগের অঙ্কটা দেখো নিচের দিকে দেয়া আছে যে নিচের সংখ্যাগুলি উৎপাদকের সাহায্যে মৌলিক না যৌগিক। নিচের সংখ্যাগুলি উৎপাদকের সাহায্যে মৌলিক বা যৌগিক লিখি। মৌলিক বা যৌগিক লিখি। দেখো তোমাদের প্রথমটা দিয়ে দিয়েছি, মানে প্রথম অঙ্কটা করে দেওয়া আছে। তারপরে দেয়া আছে 6। কি দেয়া আছে? 6। তাহলে একে যদি আমরা বিশ্লেষণ করি কিরকম পাবো? মৌলিকগুলো কি কি পেতে পারি? দেখো আমরা যদি এটাকে 1 দ্বারা 1, 2 আর কত পাবো? 3। 1, 2, 3। এখানে তাহলে এর উৎপাদক সংখ্যা কটা হচ্ছে? 2 এর বেশি। আরেকটু শর্ট করে লিখে নিলে, যদি উৎপাদক সংখ্যা দুটি হয় তাহলে সংখ্যাটি মৌলিক। কিন্তু যদি উৎপাদক সংখ্যা দুটির বেশি হয় তাহলে তাহা যৌগিক। হয়। দেখো 6 এর উৎপাদক সংখ্যা কত হবে? 1, 2, 3, 6 দুটোর বেশি হচ্ছে, তাহলে এটা কি হবে? যৌগিক সংখ্যা হবে। এটা কি হবে? যৌগিক। ঠিক একই রকম করে 14টা দেখবো। তারপরে কতটা দেখবো? 14 অঙ্কটা। দেখো অঙ্কটা 14 নয়, 14 দেয়া আছে। কত দেয়া আছে? 14। 14 কে আমরা 1 দিয়ে ভাগ করলে কত আসবে? 14ই আসবে। তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে? যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আসবে 7। কত আসবে? 7। তাহলে এখানেও কটা সংখ্যা হচ্ছে? 1, 2, 3, 4। তাহলে যৌগিক সংখ্যা। যৌগিক হয়ে গেল। তারপরে কত দেয়া আছে? 20। দেখো এখানে 20 দেয়া আছে। তাহলে 20 কে আমরা যদি 2 দ্বারা বিভাজ্যতা ভাগ করি তাহলে কত আসবে? 10। কত আসবে? 10। 10 কে আমরা যদি আবার 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে? 10। সেটা আসবে কত? 5। 5 কে 1 দ্বারা এটা আসবে 5। তাহলে এখানে দেখেই বোঝা যাচ্ছে কি হবে উৎপাদকগুলো। 1, 2, 5, 10, 20। তাহলে এইটা কি সংখ্যা হয়ে গেল? যৌগিক সংখ্যা। এটাও কি সংখ্যা হয়ে গেল? যৌগিক সংখ্যা। এভাবে 21 আছে, 3 আছে। দেখো পরের পাতাতে 24 পাতার পর 25 পাতার প্রথমের দিকে কত আছে? 21 আছে। কত আছে? 21। 21 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে কত পাচ্ছি? 7। 7 কে 1 দ্বারা ভাগ করলে কত আসবে? 7ই আসবে।
তাহলে এটা কি সংখ্যা হয়ে যাবে? যৌগিক। এটাও হয়ে যাবে যৌগিক সংখ্যা। বা ২১ কে ১, ৩, ৭ এভাবেই ভাঙবে তোমরা। আচ্ছা, ৩ কে কত আছে? ৩। ৩ কে যদি আমরা ১ দ্বারা ভাগ করি তাহলে সে সর্বদা কি আসবে? ৩ আসবে। তাহলে ইহাও কি হবে? যৌগিক ১ আর ৩ আসছে, তাছাড়া আর কিচ্ছু নেই। তাহলে এই সংখ্যাটা কি হয়ে যাচ্ছে? মৌলিক। খেয়াল করবে, মৌলিক সংখ্যা। এটা মৌলিক সংখ্যা হয়ে গেল। ঠিক ১১ আছে। কত আছে? ১১। ১১ কে আমরা যদি ১ দ্বারা ভাগ করি তাহলে সেটা কত আসবে? ১১। তাহলে উৎপাদক সংখ্যা দুটো। এটা কি সংখ্যা হয়ে যাবে? মৌলিক সংখ্যা। কি সংখ্যা হবে? মৌলিক। তারপর আছে ১০। কত আছে? ১০ কে ১ দ্বারা ভাগ করলে ১০ই আসবে। ১০ কে ২ দ্বারা ভাগ করলে কত আসবে? ৫ আসবে। তাহলে এর সংখ্যাটা কি হয়ে যাবে? যৌগিক। আচ্ছা, তারপর আছে ১৭। কত আছে? ১৭। ১৭ কে যদি আমরা ১ দ্বারা ভাগ করি সেটা কত আসবে? ১৭ আসবে। তাহলে ১ আর ১৭ সেটা কি সংখ্যা হবে? মৌলিক। কি সংখ্যা হবে? মৌলিক সংখ্যা। তাহলে আমরা এভাবে উৎপাদকের সাহায্যে আমরা কি করতে পারবো? মৌলিক সংখ্যাগুলো লিখে নিতে পারবো। আর কোনগুলো যৌগিক সংখ্যা হবে সেগুলো লিখে নিতে পারবো। এরপরে ২ এর দাগের অঙ্কেতে কি দেয়া আছে দেখো। দেখো ২ এর দাগেতে দেয়া আছে ১ থেকে ৫০ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি লিখি। তাহলে ১ মৌলিকও নয়, যৌগিকও নয়। কিন্তু ২ কে ২ আর ১ ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যাবে না। ঠিক ৩ কেও একই রকম। ১ আর ৩ ছাড়া ভাগ যাবে না। ৪ ১, ২, ৪ দ্বারা ভাগ যায়। তাহলে ৫, ১ আর ৫ দ্বারা ৭। ৮ কে ১, ৪, ১, ২, ৪, ৮ দ্বারা ভাগ যায়। ৯ কে ১, ৩, ৯ দ্বারা। কিন্তু ১০ আছে মৌলিক সংখ্যার মধ্যে। একই রকম ভাবে তোমরা দেখে দেখে যাবে। ১১ হবে মৌলিক সংখ্যা, ১৩ হবে মৌলিক সংখ্যা, ১৭, ১৯ একবারে ২৩ হবে। ১৭, ১৯, ২৩ তারপর ২৭ হবে না, ২৮ ও হবে না, ২৯ একবারে মৌলিক। ৩১ মৌলিক, ৩৫ ৩৭ আবার মৌলিক হবে, ৩৮ ৪১ মৌলিক হবে, ৪৩ মৌলিক হবে, ৪৭ মৌলিক হবে। এখানে দেখো অনেক সময় পরে কটা মৌলিক আছে? ৪৭, ৪৯ মৌলিক হবে না। ১ দিয়ে ভাগ যায়, ৭ দিয়ে যায় আর ৪৯ দিয়ে ভাগ যায়। দেখো ১টা, ২টো, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬। তাহলে ১৬টা মৌলিক সংখ্যা হবে। হ্যাঁ, সরি ১৫টা মৌলিক সংখ্যা হবে। এখানে ১০টা লিখা হয়ে গেল, ১০টা হবে না। অতএব ১ থেকে ৫০ এর মধ্যে ১৫টি মৌলিক সংখ্যা আছে। মৌলিক সংখ্যা। পরের অঙ্কতে দেখো ১ থেকে ৫০ এর মধ্যে যৌগিক সংখ্যা কতগুলো আছে? ১ থেকে ৫০ এর মধ্যে যেগুলো মৌলিক নেই ১ কে বাদ দিয়ে বাকিগুলো লিখে নিবে। ৪, ৬, ৮, ৯, ১০, ১২, ১৪, ১৫, ১৬, ১৮, ২০, ২১, ২২, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ৩০, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩৮, ৩৯, ৪০, ৪০,
42, 43, 44, 45, 46, 47, 48, 49 আর 50। এই 47টা হবে না মৌলিক সংখ্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যৌগিক সংখ্যা কোনগুলো হয়ে গেল। তাহলে মৌলিক সংখ্যা বাদে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো যৌগিক সংখ্যা। এই সংখ্যাগুলোকে প্রত্যেকটাই এক এবং সেই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায়। এর পরের কোশ্চেনেতে কি দেয়া আছে আমরা দেখি। 2 ছাড়া প্রত্যেকে মৌলিক না যৌগিক? 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা হলো যৌগিক। প্রত্যেক জোড় সংখ্যা, তাহলে প্রত্যেক জোড় সংখ্যাই হবে যৌগিক। কারণটা তোমাদের খুঁজে নিই, কারণটা লিখে নাও। 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যার কমপক্ষে 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যার কমপক্ষে 3টি উৎপাদক আছে। আর বলছে জোড় সংখ্যা লিখি। কি লিখতে বলছে? মৌলিক জোড় সংখ্যা লিখি। তাহলে মৌলিক জোড় সংখ্যাটা কি? 2। মৌলিক জোড় সংখ্যা হলো 2। তাহলে আমরা এভাবে অঙ্ক করব। 6 দাগের অঙ্কতে বলেছে কতগুলো ঘনবস্তু দেয়া আছে। দেখো 6 দাগের অঙ্কতে কতগুলো ঘনবস্তু দেয়া আছে, তাদের কোন তলটি সমতল আর কোনটি বক্রতল। আমি ছবিগুলো আঁকছি না। 6 দাগের কয়ের অঙ্কটাতে কি দেয়া আছে? একটা বাক্স দেয়া আছে। বাক্সের উপরিতলটা প্রত্যেকটাই সমতল হয়ে থাকে, লেভেল থাকে। তাহলে সমতল হবে। 1 নম্বর 2 নম্বর আর 3 নম্বর তল, 3টা তলই কি তল? সমতল। ক্ষয়ে লুডার একটা ছক্কা দিয়েছে। লুডার ছক্কার প্রত্যেকটা তলই কি হয়? সমতল হয়। সমতল। গয়ের অঙ্কেতে একটা শঙ্কু দেয়া আছে। দেখো এখানে 1 নম্বর তলটা সম 1 নম্বরটা বক্রতল। 1 নম্বর তলটা বক্রতল। একটা যদি শঙ্কু আঁকি আমরা, এই যে এই তলটা কি হবে? বক্রতল। আর এই তলটা কি হয়? সমতল। তোমরা কোন আইসক্রিম খেয়েছো? সেখানে দেখবে যেটাতে স্টিকার চেটানো থাকে, যেখানটা আমরা ধরি সেটা হলো বক্রতল, আর যেটা চিটিয়ে চেটানো থাকে খুলে খেতে হয় সেই জায়গাটা হলো সমতল। 1 নম্বর তলটা কি আছে? বক্রতল। আর 2 নম্বর তলটা হলো সমতল। ঘয়ের অঙ্কটা দেখো, ঘয়ের অঙ্কটাও ঠিক একই রকম দেয়া আছে। একটা কাপের ছবি দেয়া আছে, তার যে জায়গাটা কাপটা বা গ্লাসটা ধরা হয় সেটা কি তল? বক্রতল। 1 নম্বর তলটা বানানটা ঠিক করে লিখবে, বক্রতল। আর 2 নম্বর তলটা কি তল? সমতল। ঘ। কুয়ার অঙ্কটাতে আমরা কি দেখব? কুয়ার অঙ্কটাতে একটা ফুটবল দেওয়া আছে। ফুটবলটা কি হয়? বক্রতল। কুয়ার পরে চ। চয়েতে একটা হাঁড়ি দেওয়া আছে, তাতে ঢাকনা বসানো আছে, কিন্তু হাঁড়ির নিচের তলটা খুঁজেছে, সেটা কি হয়? বক্রতল।
সেই তলটা কি হবে? বক্রতল। তারপর একটা বোর্ড দেয়া আছে। বোর্ডটা দেখো, আমাদের এই বোর্ডটাও দেখলে পাবে এই তলটা কি হবে? সমতল হবে। ৬ এর পর ৬ টা সমতল। সমতল। তোমাদের গণিত পাঠশালার ক্লাস ভালো লাগলে গণিত পাঠশালার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করো। আর গণিত পাঠশালারই ফেসবুক পেজ লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো ও ফলো করো। থ্যাংক ইউ।